বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। পুজোর সময়টা আমার খুব খারাপ যায়, পুজোটা কোনোদিনই আমার ভালো যেত না। আজকে বলে না, পুজো সবসময়ই আমার খারাপ যায়, সেটা ঠিক আছে। পুজো খারাপ যায় বলে আমি সবাইকে এখন বোর করবো না, বেশি লম্বা আমি ভিডিও করবো না, ছোট ভিডিও তোমাদেরকে করছি, শেয়ার করাবো। ওটা শপিং, পুজোর আগে অনেকে অনেক কিছু কিনছে। আমি খুব একটা শপিং করতে ভালোবাসি না, কিনেও না। কিন্তু আমার এক ফ্রেন্ড বলেছে ওর সাথে দেখা করতে, তাই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম। ঠিক আছে, যাওয়াতে ও খুব কেনাকাটি করতে পছন্দ করে, তো ওর কথা শুনে আমি গেছিলাম। তা আমিও বলেছিলাম চল তাহলে যাওয়া যাক, অনেকদিন যাওয়া হচ্ছে না, একটা বেরোনোর একটা চান্স, কোনো না কোনো একটা রিজন হয়ে। তাও গেছি, বাবা বলো না, গড়িয়াহাট বালিগঞ্জ, এত ভিড় এত ভিড় এত ভিড়। আবার আগেরবার ভিড়ের জন্য কতগুলো টাকা চুরি হয়েছিল। ভিড় দেখে না ভয় করছিল, এত বলো না, এত প্রচুর ভিড়। ফাইনালি আমি একটা জিনিস নোটিস করলাম ওখানে গড়িয়াহাটে মোড়ে, রতন টাটা একটা জুডিও বলে একটা হচ্ছে কি স্টোরেজ, যেটা হয় মল টাইপের, মানে তোমার বাজার কলকাতার থেকে বড়। আমি অনেক ফেসবুক, ইউটিউব অনেককে দেখেছি, কিন্তু আমার কোনোদিন মনে হয়নি যে এতটা এরম মানে খুব একটা ভালো কিছু। সত্যি করে আমি বিশ্বাস করতে পারবে না, আমি প্যান্টালুন্সে কিনেছি, সিটি সেন্টারে কিনেছি, শপার স্টপে করে কিনেছি, মানে কোনো এমন নেই যে সব জায়গায় কিনেছি মলে। সেখানে আমি দেখছি ওয়েবসাইট কিনেছি। আমি যখন গেছি, যদি প্রথমত এত ভিড়, আর প্রথমে ওদের সিস্টেমটা কেন এরম আমি জানি না। আমি খুব হ্যাপি যে ওখানে মানে প্রাইসগুলো, মানে কুর্তি বলো, ছেলেদের জামা কাপড় বলো, মেয়েদের বলো, এত স্ট্যান্ডার্ড। আমি মানে ওইরকম কোয়ালিটির জামা কাপড় আমি সত্যি কথা বলছি সিটি সেন্টারে দেখেছি, প্যান্টালুন্সে দেখেছি। এত ব্র্যান্ডেড কাপড়, মানে সত্যি বলা যায় ওই না কোয়ালিটির কাপড়। আমার তো অসাধারণ লেগেছে। অনেক জায়গায় হচ্ছে জুডিও খুলেছে, আমি জানতাম না জুডিও, কিন্তু ফাইনালি আমি গিয়ে এত হ্যাপি, আমি কিছু কিনিনি সত্যি কথা, এত ভিড় ছিল। আর আমরা এত লেটে গেছি, আমাদের তো ওখানে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না সেরম, আমরা মিট আপ করে ফাইনালি আমি গেছিলাম। তো যাকে ও কিছু কিনতে পারেনি, আমিও সত্যি কথা ফ্র্যাঙ্কলি বলছি কিছু আমি কিনতে পারিনি এত ভিড়েতে, আর আমি কিনিও নি। ঠিক আছে, কিন্তু জামা কাপড়ে তোমরা ওয়াও, যদি তোমরা যাও এত ফাটাফাটি বলো না, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ যাও। আর বাজার কলকাতা, সত্যি আমার বাজার কলকাতা মানে সব লোকে বাজার কলকাতা নিয়ে খুব একটা করতো, যেটা ভালো, কিন্তু আমার খুব একটা বাজার কলকাতা নিয়ে কোনো দিনই ভালো লাগতো না, খুব একটা স্ট্যান্ডার্ডে ছিল না, ঠিকঠাক, কিন্তু অতটাও ঠিকঠাক আমার লাগতো না, মোটামুটি চলে যাওয়ার মতন, কিন্তু আমার কোনোদিনই অত ভালো লাগতো না। তা আমার মনে পড়ে না যে আমি বাজার কলকাতা থেকে এরকম কোনো এত জামা কাপড় কোনোদিন কিনেছি। হার্ডলি হতে পারে কারোর সাথে গিয়ে একটা দুটো কিনেছি, কিন্তু তার বেশি আমি কোনোদিনই কিনিনি। তারপরে সত্যি এই ব্র্যান্ড রতন টাটা, উনি মানুষটা এত ভালো, ওনার ব্যাপার, ওনার ছবি, উনি জীবনে কী, আমার প্রত্যেকটা আমার অফিস রুমে ওপরে, আমার 3 তলার উপরে ওনার ছবি, ওনার লেখা সব আছে। ওনাকে আমি এতটা পছন্দ করি, মানে উনি সত্যি পিওর একটা লোক, যে জীবনে সত্যি মানুষের জন্য কাজ করেছে, সমাজের জন্য করেছে। উনি বিয়ে থা করেনি, উনি মানে সত্যি মানে জাস্ট, উনি এত বড় বিজনেসম্যান যে নিজের ওপরে, এরম একটা কেস হয়েছিল একটা কুকুরের নিয়ে, তার কি একটা শারীরিক সমস্যা হচ্ছিল, সেটা নিয়েও উনি ফেসবুকে করার পরে সেই অন্য ডোনার পেয়েছে। আমি ওনার ব্যাপারে কিছু না কিছু দেখতে থাকি, সত্যি কথা বলছি, মানে মানুষ হিসেবে মানে সত্যি
মানুষ বলা যায়, মানে এত অমায়িক মানুষ। মানে ওনার কথা আমি ফেসবুক এমন জায়গা না, তুমি চালাবে ভীষণ বোর লাগে, আলতু ফালতু র্যান্ডাম আসতে থাকে অখাদ্য জিনিস। একে তো ফেসবুকে কোনো লিমিট জানে না, যত নোংরামি আসে, বাজে জিনিস আছে, ভালো কিছু আসে না, খুব কম। কিন্তু কিছু কিছু জিনিস আছে না, মন ছুঁয়ে দেয়। আর আমার সত্যিই মানে ওনার কথাবার্তা, ওনার ব্যাপারে কিছু যদি লেখে মন ছুঁয়ে দেয়, বলার মতো না। উনি এমনভাবে মানে বিজনেস, জানো তো, বিজনেসটা এমনই, ও ও তো ওই দোকানটা করছে আমিও খুলে নিই, এরম মেন্টালি না। তোমার কাছে জিনিসটা কেন কিনবে? কেন পাশে এত মল আছে, তোমার দোকানে কেন আসবে? এই যে থট, এই যে ভাবনা, এইটা বুঝতে হবে, তারাই বিজনেসম্যান। উনি এই জিনিসটা ভেবেছে, ভেবে সাধারণ লোক যারা কোন লেভেলের লোক আছে, কোন কোয়ালিটির লোক আছে, কোন লোক অ্যাফোর্ড করতে পারবে, সেই প্রত্যেকটা ধরনে, মানে একটা যদি মিটিং হয় না, সব ধরনের ভাবনা চিন্তা করে উনি, মানে আমি সেলুট কাটতে ইচ্ছে করছে ওনাকে। মানে এত অসাধারণ কাপড় জামা কিনেছে, মানে আমি ওনার ফ্যান ছিলাম। আর ওনার এই জিনিসটা দেখে আরও বেশি আমার মানে দারুণ লাগছে। মানে আমার সত্যি কোয়ালিটির ব্যাপারে বেস্ট কোয়ালিটি, মানে আমার সত্যি কথা, আমার থর থেকে আমি বলছি সত্যি দারুণ। আর একটা জিনিস আমি দেখেছি, আমাদের বাঙালি যারা যা হয়, মানে আলতু ফালতু, কী আর বলবো, লোকে জিনিসপত্র, মানে ওখানে সিকিউরিটি গার্ড, মানে আমাদের মলে কী হয়, যাওয়ার আগে ব্যাগ রেখে যাওয়া, ব্যাগকে লক করে দেওয়া, ওখানে ওরকম কিছু করছে না। যদি কেউ একজনের জুতোও চুরি করে নেয়, ওরা সেটা বুঝতে পারবে না, মানে এতটা ভিড়। আমি দেখছি, আমি তোমাদের পোস্ট করবো কিছুদিন, দুদিন পরে, ঠিক আছে? জুতো জুতো র্যান্ডাম দেখে যাচ্ছে, মাটি ফেলে ফেলে, ওর থেকে যদি ওরা একজোড়া জুতো পরে চলে যায়, সেটা কোনো হুঁশ থাকবে না। মানে উনি জুতোগুলো, তুমি যে একজোড়া নিচ্ছ জুতোটা পরে আরেকটা জুতোটা তুলে রাখো, তা করছে না, যে যেরম পাচ্ছে করে যাচ্ছে। সেই জানো তো, সেই কাগজগুলোরা যেরম হয় না, যে কাগজগুলোতে এরম করে, এ পুরো মানে কি বলবো, মানে এত স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে এই যে কিছু পাবলিক গিয়ে জুতোর পর জুতো মাটি পড়ে আছে, ভালো জুতো, তার ওপর, আরে তুই একটা জুতো নিয়ে পরে দেখলে, একটা জুতো তুলে রাখ, তোকে এখানে সিকিউরিটি গার্ড টাইট করছে না, কি এখানে তোকে ব্যাগ রাখতে বলছে না, তার সুযোগ নিয়ে, মানে কি বলবো, সত্যি বাঙালি লোকের ব্যাপারে বদনাম যে হয় না, সত্যি রাইট। দেখো বিদেশে, দেখো এরকম এক টুকরা কাগজ ফেললেও কেস হয়ে যাবে। আর ইন্ডিয়াতে দেখো, গাড়ি থেকে বেরোচ্ছে, থু থু, কপ, থুতু, পানের পিক, সিগারেট, পারলে মদের বোতল, মানে র্যান্ডাম লোকে, এখানকার লোকের কোনো রুল নেই, কেস নেই, কিছু নেই, এইসবই করতে থাকে। আর আমি সত্যি কথা আশা করি জুডিওর যেরামই হোক, আগামীকাল গিয়ে এইরমই কোয়ালিটি যেন থাকে, আর সিকিউরিটি যেন বেটার করে, নাহলে যদি কেউ চুরি করে নিয়ে যায় খুব প্রবলেম। এটা আমার আমার পার্সোনাল থট। তা আমার ভালো লাগলো, তোমরা কে কে কিনেছো আমাকে কমেন্ট করো, জানিও। হ্যাঁ, টাটা, বাই বাই। আর একটা হচ্ছে কি, আর একটা জিনিস হচ্ছে গুড নিউজ আমার কাছে, তোমাদের জন্য আমরা ফাইনালি, আমি 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি। এতদিন 2021-এ চালু করেছি, তাহলে 21, 22, 23, 24, 2000 করতে গিয়ে আমার এত টাইম চলে গেল। তোমরা তাড়াতাড়ি প্লিজ করো, যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজার হতে পারে। আর প্লিজ তাড়াতাড়ি করে, যেন আমার ইনকামটা তাড়াতাড়ি হতে পারে। ওকে, টাটা, বাই, গুড নাইট।